হাই এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল রাহুল অফিসিয়াল 00। আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আজকে আরও একটা নতুন বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে চলে এসেছি। তো ত্রিপুরার বন দপ্তর নতুন নিয়োগ 2025 জারি হয়েছে। এটা যারা মাধ্যমিক পাস করেছো এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো সকলেই আবেদন করতে পারছো। মেল ফিমেল উভয়ই এই পদে আবেদন করতে পারছো। এবং এটার বেতন কাঠামো কত আছে না, এটা বেতন কাঠামো তোমাদের রয়েছে 21,400 থেকে 67,900 পর্যন্ত। এবং এটার বয়স, বেতন, যোগ্যতা, ফর্ম ফিল আপের পদ্ধতি A to Z এই ভিডিওতে দেখানো হবে। সেই জন্য বলছি ভিডিওটা ধৈর্য সহকারে ভিডিওটা ফুল দেখতে থাকো এবং আমার এই চ্যানেলটি ফলো রাখবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। তো কোনটা থেকে তোমরা ফর্মটি ফিল আপ করবে না, এখানে 4টি ডিস্ট্রিক্টে ফর্মটি বের হয়েছে। তো যে ডিস্ট্রিক্টে ফর্মটি বের হয়েছে সেই ডিস্ট্রিক্টের সেই জায়গাতেই সেই ফর্মটি নেওয়া হবে। তো এখানে কি বলেছে যে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, এবং এটা তোমাদের কন্ডাক্ট করা হচ্ছে এবং এখানে তোমাদের ফর্মটি নিয়ে যেতে হবে। এখানে কি আছে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, ওয়েস্ট মালার মাঠ, আগরতলা। এখানে যেয়ে পর তোমাদের ফর্মটি নেওয়া হবে। সব ডিটেলস দেখিয়ে দেবো ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে এবং কোথায় পাবে। এবং এরই সাথে সিপাহি জেলা ডিস্ট্রিক্টে এবং নোয়াই ডিস্ট্রিক্ট এবং সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ওদের প্রত্যেকটি জায়গাতে এই ফর্মটি বের হয়েছে। সিপাহি জেলায় অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার সিপাহি জেলা, এখানে যেতে হবে। এবং তারপর হচ্ছে নোয়াই ডিস্ট্রিক্টে তোমাদের যেতে হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিস নোয়াই, ঠিক আছে। এবং সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোথায় যেতে হবে না, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার সাউথ, এখানে যে পর সেই ফর্মটি দিতে হবে। তো সেইটা ফুল তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা করবে। না, ত্রিপুরা বন দপ্তরে যে নতুন নিয়োগ 2025 ফর্মটি বের হয়েছে সেটি হচ্ছে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড হিসেবে দুটি পোস্টে। তো তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে সেইটাও আলোচনা করছি। তো এদের দুটি পোস্টের জন্য তোমাদের যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস। এবং এটা তোমাদের বেতন কাঠামো রয়েছে 21,400 থেকে 67,900 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা পেয়ে যাবে। না, এরপর আমরা আলোচনা করছি রিক্রুটমেন্ট বডি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ কনভার্টার অফ ফরেস্টার, ঠিক আছে, আরণ্যা ভবন, PL নেহেরু কমপ্লেক্স, কুনিয়াবান, আগরতলা 79907। আচ্ছা, এটা তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসে তোমাদের রিক্রুটমেন্টটি করানো হচ্ছে। এরপর হচ্ছে ফরেস্ট গার্ড এর জন্য গ্রুপ C পোস্ট এবং ফরেস্টারের জন্য গ্রুপ C। আর এরপর রয়েছে প্রিন্সিপাল অ্যান্ড গভর্নমেন্ট জব ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট জব, তোমাদের পোস্ট রয়েছে। এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি রয়েছে না, এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে ফরেস্ট গার্ডের জন্য 10 পাস উচ্চ মাধ্যমিক পাস এবং ফরেস্টারের জন্য উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ 12 পাস করলেই তোমরা এই ফর্মে আবেদন করতে পারবে একটা পার্মানেন্ট জব। তো এখানে তোমাদের এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, এজ লিমিট কী চাওয়া হয়েছে না, এখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর বয়সী ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। এবং এরই সাথে গভর্নমেন্ট রুল অনুযায়ী রিল্যাক্সেশন রয়েছে। তোমাদের SC STর জন্য তোমরা 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ এবং এরই সাথে ওবিসির জন্য তোমরা 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ। এরপর হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ PST। ফরেস্টারের জন্য কি ক্রাইটেরিয়া রয়েছে না, ফরেস্টারের জন্য তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে মেলের হাইট লাগছে অর্থাৎ জেনারেল এবং SCর ক্ষেত্রে লাগছে 163 সেন্টিমিটার, খুবই কম হাইট চেয়েছে। এবং মেলের জন্য হাইট মানে অর্থাৎ STর জন্য হাইট লাগছে তোমাদের 162 সেন্টিমিটার। এরপর আলোচনা করছি চেস্ট কী লাগছে না, চেস্ট মেলের ক্ষেত্রে তোমাদের লাগছে 79 সেন্টিমিটার এবং 5 সেমি এক্সপেনশন অর্থাৎ 5 সেন্টিমিটার এক্সট্রা তোমাদেরকে ফুলাতে হবে, অর্থাৎ 79 সেন্টিমিটার নর্মাল এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে দেখাতে হবে মেলের ক্ষেত্রে। এরপর আলোচনা করছি ফিমেলদের ক্ষেত্রে না, ফিমেলের হাইট লাগছে তোমাদের জেনারেল এবং SCর ক্ষেত্রে 150 সেন্টিমিটার এবং STদের ফিমেলের হাইট লাগছে 145 সেন্টিমিটার। আর ফিমেলের ক্ষেত্রে কোনো রকম চেস্টের মাপ লাগবে না, অনলি ফর মেল ক্ষেত্রে। এবার বলছে রানিং টেস্ট তোমাদের কি রয়েছে না, এখানে তোমাদের রানিং টেস্ট রয়েছে মেলের ক্ষেত্রে তোমাদের 25 কিলোমিটার কমপ্লিট করতে হবে, 4 ঘন্টাতে 25 কিলোমিটার রানিং কমপ্লিট করতে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে 16 কিলোমিটার রানিং আছে, সেটি তোমাদের কমপ্লিট করতে হবে 4 ঘন্টায়।
মেলের ক্ষেত্রে 25 কিলোমিটার 4 ঘন্টায় এবং ফিমেলের ক্ষেত্রে 16 কিলোমিটার 4 ঘন্টায় কমপ্লিট করতে হবে। এরপর আমরা আলোচনা করব ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফরেস্ট গার্ডের ক্ষেত্রে কি রয়েছে। না, মেলের ক্ষেত্রে মেলের হাইট লাগছে তোমাদের জেনারেল এবং এসসির ক্ষেত্রে 163 সেন্টিমিটার এবং মেলের হাইট লাগছে এসটিদের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার। ফিমেলের ক্ষেত্রে হাইট লাগছে জেনারেল এবং এসসির ক্ষেত্রে 150 সেন্টিমিটার এবং এসটিদের জন্য ফিমেলের হাইট লাগছে 145 সেন্টিমিটার। আশা করছি আমি বোঝাতে পেরেছি। এবং রানিং থাকছে তোমাদের মেলের ক্ষেত্রে 25 কিলোমিটার 4 ঘন্টায় কমপ্লিট করতে হবে এবং ফিমেলের ক্ষেত্রে 16 কিলোমিটার 4 ঘন্টায় কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে সেই ফর্ম। এই ফর্মটি তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে আমি যেখানে তোমাদের অ্যাড্রেস দিয়েছি, আগের দেখবে ভিডিওটা স্কিপ করলে আগে দেখতে হবে, তো সেই অ্যাড্রেসে যেয়ে পর তোমাদেরকে ফর্মটি নিয়ে যেতে হবে এবং ফর্মটি ফিল আপ করতে হবে। ফার্স্টে তোমাদের লিখতে হবে টোকেন নাম্বার এবং ডেট দিতে হবে যে ডেটে তোমরা ফিল আপ করছো এবং ডান দিকে তোমাদের ফটো চিটাতে হবে পাসপোর্ট সাইজ এবং বাঁ দিকে তোমাদের ব্লক লেটারের নাম, বাবার নাম, পার্মানেন্ট অ্যাড্রেস দিবে এবং কন্ট্যাক্ট তোমাদের একটা পার্মানেন্ট ভ্যালিড মোবাইল নাম্বার দিবে এবং এরই সাথে তোমরা এডুকেশন কোয়ালিফিকেশান, তোমরা কি পোস্টার আবেদন করছো সেই পোস্টার, এডুকেশন কোয়ালিফিকেশান যা ক্রাইটেরিয়া চাইছে সেটা তোমাদের দিতে হবে। দিয়ে পর ফর্মটি ফিল আপ করে তোমাদের সেইখানে যেয়ে বসে ডাক বক্সে ফেলতে হবে। তো ডাক বক্সে ফেলার পর সেখান থেকে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড আসলে তোমাদের এক্সাম স্টার্ট হবে, এক্সামে হয়ে গেলেই তোমরা কোয়ালিফাই করতে পারবে। এরপর এখানে তোমাদের এক্সামিনার পাস, এখানে তোমাদের যেটা তোমরা উচ্চ মাধ্যমিক দিচ্ছ কি মাধ্যমিক দিচ্ছ এখানে তোমাদের দিতে হবে এবং কোন বোর্ড থেকে দিচ্ছ, সিবিএসসি না ডাব্লিউবিএসসি, ওখান থেকে বোর্ড দিবে। বোর্ড দেওয়ার পর এখান থেকে তোমাদের পাসিং ইয়ার্স দিবে, টোটাল মার্কস কত পেয়েছো, ওভারঅল কত পেয়েছো, পার্সেন্টেজ, ডিভিশন, র্যাঙ্ক সব A to Z এখানে ফিল আপ করবে। এখানে ফিল আপ করার পর তোমাদের এসসি এসটি যদি কাস্ট সার্টিফিকেট থাকে তার সাথে এখানে তোমার দিতে হবে। এখানে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, নোটিফিকেশান সব A to Z এখানে তোমাদের ফর্মটি ভালোভাবে দেখে পর ফিল আপ করতে হবে এবং এই ফর্মটি ফিল আপ করার পর এখানে তোমরা লাস্ট ডেট দিবে, সিগনেচার করবে। সিগনেচার করার পর এখানে তোমরা যখন ফর্মটি দিবে, ফর্মটি দেওয়ার পর একটা তোমাদের পার্চি দিয়ে দিবে। সেই পার্চিটি তোমাদেরকে নিয়ে তোমাদের এখানে রাখতে হবে, কারণ যখন তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, অ্যাডমিট কার্ড আসার পর সেই পার্চিটি তোমাদেরকে দেখাতে হবে যে আমি ফর্মটি ফিল আপ করেছিলাম। যদি প্রমাণ চাই, ঠিক আছে, একটা রিসিপ্ট, ওটা রিসিপ্ট বলে, তো রিসিপ্টে তোমাদেরকে দেখাতে হবে। এই যে সিগনেচার করে যে এখানে যে নম্বরটা দিয়েছে, এখানে লাইসেন্স নম্বর থাকবে, নাম থাকবে, অ্যাপ্লিকেশান, ঠিক আছে, ফাদার নেম, অ্যাড্রেস, ফুল ডিটেলস। এই যে এই পার্সিটা, এটা রিসিভারটা তোমাদেরকে যখন ফর্মটি জমা দেবে, ফর্মটি জমা দেওয়ার পর এই রিসিভারটা তোমাদেরকে দিয়ে দিবে। এটা তোমরা তোমাদের এখানে রেখে দেবে, যখন অ্যাডমিট কার্ড আসবে, যখন তোমাদের এক্সাম স্টার্ট হবে তখন এটা তোমাদেরকে দেখাতে হবে। তাহলে একটা তোমাদের একটা ক্লিয়ারই থাকবে যে না ঠিক আছে, ওরাও বুঝবে যে না তুমি একটা ক্যান্ডিডেট বড় বলে, ঠিক আছে। এরকমভাবে প্রসেস হয়ে পর ফর্মটি নেওয়া হবে। তো এরপর আমরা আলোচনা করব ভ্যাকেন্সি কত আছে তোমাদের। না, ভ্যাকেন্সি ডিটেল হচ্ছে অ্যাওয়ার্ড ফুড, এটা তোমাদের ফরেস্ট গার্ডের জন্য যে ভ্যাকেন্সি প্রায় 167 পোস্ট রয়েছে এবং ফরেস্টারের জন্য রয়েছে 104টি পোস্ট। আশা করছি বোঝাতে পেরেছি তোমাদেরকে। এরপর হচ্ছে তোমাদের স্যালারি কীরকম থাকছে। না, স্যালারি তোমাদের ফরেস্ট গার্ডের ক্ষেত্রে 20,700 থেকে 65,800 পর্যন্ত পে লেভেল 6 অনুযায়ী এবং ফরেস্টারের ক্ষেত্রে 21,400 থেকে 67,900 পর্যন্ত পে লেভেল 7 অনুযায়ী, পে লেভেল 6 অনুযায়ী ফরেস্ট গার্ড এবং পে লেভেল 7 অনুযায়ী ফরেস্টারের জন্য তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। তো এই ছিল তোমাদের ভিডিও। আশা করছি তোমাদের কোনো কিছু ডাউট থাকবে না, সব কিছু ক্লিয়ার করে দিয়েছি একটা ভিডিওতে। তো কারোর যদি কিছু ইনকোয়ারি থাকে বা কারোর যদি কিছু বলার থাকে আমাকে সেটা কমেন্ট সেকশন খোলা রইলো তোমাদের জন্য, সেই কমেন্টে তোমরা করতে পারো। আর তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা তোমরা ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এবং একটা লাইক অন্তত করে দাও। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো একটা টপিক বা নতুন কোনো একটা ভিডিওর সাথে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো এবং সুস্থ থেকো।